শীতকাল শুরু হতে না হতেই আমার সবচেয়ে পছন্দের গিফট চলে এসেছে। আর প্রত্যেকবারের মতো এবারও আমাদের রমেশ স্যার ওনার নিজের গাছের এক ক্যারি ব্যাগ ভর্তি করে জলপাই পাঠিয়ে দিয়েছেন। জাস্ট লুক অ্যাট দিস, কতটা ফ্রেশ আর একদম অর্গ্যানিক এই জলপাইগুলো ওনার নিজের গাছের। আর এই স্যারের পাঠানো জলপাই দিয়ে কিন্তু আমি সারা বছরের আচার বানিয়ে ফেলি। অনেকগুলোই জলপাই, তো ভাবলাম আচার দেওয়া যাক। আচার তো আমি প্রত্যেক বছরই বানাই, কিন্তু এইবার ভাবলাম শুধু বানাবো না, পুরো রেসিপি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। একটা পাত্রের মধ্যে জল দিয়ে জলটা হালকা গরম করে নিয়ে 1 চিমটি হলুদ ফেলে দিয়েছিলাম, জাস্ট হলুদই দিয়েছি আর কোনো কিছুই দিইনি। তারপর জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা জলপাইগুলো, দিয়ে বয়েলড করে নিচ্ছি। ওই সাইডে জলপাই বয়েলড হচ্ছে আর এদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিই আচারে দেওয়ার জন্য। গ্যাসটা লো ফ্লেমে রেখে প্রথমে লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। এবার গোটা ধনে আর 5 ফোড়ন একসাথে দিয়ে দিলাম। দেখুন মশলাগুলো কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। আর এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট, বেশি ভাজলে তেতো হয়ে যাবে, আবার কম ভাজলে কাঁচা লাগবে। তো একদম পারফেক্ট করে মশলা ভেজে তুলে আমি প্লেটে ঠান্ডা হতে দিলাম, পরে গুঁড়ো করে নেব। আর এদিকে জলপাইগুলো বয়েলড হয়ে গেছে, জল থেকে বের করে ভালো মতো জলটা ঝরিয়ে ড্রাই করে নেব যেন কোনো ময়েশ্চার না থাকে। এবার সমস্ত কিছু রেডি করে নিয়ে রোদ্রে বসে পড়েছি আচার দেওয়ার জন্য। জলপাইয়ে মশলা পরে মিক্স করব, তার আগে আরেকটা কাজ রয়েছে। এই যে বয়েলড জলপাইগুলোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে। এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর যে মশলাটা বানিয়েছিলাম 5 ফোড়ন আর ধনে গুঁড়ো, আর তার সাথে চিলি ফ্লেক্স, থেতো করে রাখা রসুন, পরিমাণ মতো চিনি দিয়ে সব শেষে দিয়ে দেব সর্ষে তেল। তেলটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব। যে কোনো আচারের আসল টেস্ট কিন্তু এই মিক্সিংয়েই লুকিয়ে থাকে। মশলা দিয়ে যত সুন্দরভাবে মিক্স করা হবে আচারও কিন্তু ততটাই সুন্দর হবে খেতে। ফাইনালি মিক্সিং ডান। এবার রোদ্রে দিয়ে আচারটা শুকিয়ে নিতে হবে। এরকম কড়া রৌদ্র থাকলে 4 থেকে 5 দিন লাগবে আচারটা রেডি হতে। অবশেষে অপেক্ষার অবসান, ব্যাস কয়েকদিন রোদে দেওয়ার পর আমার হোমমেড জলপাইয়ের আচার ইজ ফাইনালি রেডি। জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার। এই যে জলপাইয়ের আচারের মশলার অ্যারোমাটা বেরোচ্ছে না, আহা কি সুন্দর! আই উইশ আপনারা স্মেলটা পেতেন। একদম পারফেক্ট টক ঝাল মিষ্টি ব্যালেন্স হয়েছে আচারটা। আর আচার রাখার জন্য আমি একদম নিট অ্যান্ড ক্লিন কাচের জার নিয়ে নিয়েছি। আর জারে আচার রাখার আগে অবশ্যই মনে রাখতে হবে জার যেন একদম ড্রাই থাকে, না হলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাওয়ার চান্স থাকে। সো হাইজিন ফার্স্ট। এই দেখুন সেরা স্বাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এখন জারে বন্দি। সো রাইট নাও জার্স ফুল অফ হ্যাপিনেস। থ্যাংক ইউ সো মাচ অল ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ওয়েল, স্টে হেলদি অ্যান্ড টেক কেয়ার। টাটা।